বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালেন। আমি বলছিলাম মৃত্যু বড় কঠিন, কিন্তু ইমানদাররা মরণের ভয় করে না। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা বলে আরো সময় দাও, আরো সময় দাও, নামাজ বাকি আছে, রোজা বাকি আছে। ইমানদার বলে এই মুহূর্তে রুহটা নিয়ে যাও, আমি প্রস্তুত আছি, কারণ আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। বেঈমান মনে করে পৃথিবীটা হলো বালাখানা, আর ইমানদার মনে করে এই পৃথিবীটা হলো জেলখানা। এই জন্য ইমানদাররা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মাটির মধ্যে শোয়াইয়া বুকের চামড়াটা উঠাইয়া ফেলছে, এই খবরটা শুনছেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর শুইনা দৌড়াইয়া চলে গেলেন বেলালের কাছে। বন্ধুরারে আমার, ও বোয়ালখালী খিতাবচরের বাবা, এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে, অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক যাইয়া ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ভাই বড়তন রক্তের বাদন, ভাই ভাইয়ের জন্য জীবনটা লুটাইয়া ফেলে, এবার বেলাল বিপদে পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেছে। কিন্তু আমাদের সমাজে বড় সমস্যা আছে, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আরো ডাবায়া দেয়, আছে না নাই? বিপদে পড়লে আরো ডাবায়া দেয়। রইসুদ্দিনকে হত্যা করছিনি, শহীদ ফারুকীর হত্যা করছিনি। আমাদের সবার উচিত এক হয়ে প্রতিবাদ করা। আমি তাহিরে যদি বাচ্চা থাকি, মাওলানা মসজিদের ইমাম রইসুদ্দিনকে যারা শহীদ করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে হবে। টান দিয়া দৈরা দিলেন না, বিচার করবো ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারী বিচার এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সবাইকে এক না দুই, এই সুন্নিরা কি এক না দুই? আমরা আগে এতদিন খানকায় বিভক্ত ছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বিভক্তি ছিল। উলামায়ে কেরামগণ উদারতার ভিত্তিতে প্রেক্ষাপট ঘিরে ঐক্য হয়েছে, যে ঐক্যটা সীসা ডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের রূপরেখা তৈরি হচ্ছে, আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা সব এক। পীর খানকা দরবার যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার। যদি কেউ ডিভাইড তৈরি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা আর তামাশা দেখতে চাই না, আর অনৈক্য দেখতে চাই না, আর বিভক্তি দেখতে চাই না। এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় জানান দিতে হবে, এই দেশ আউলিয়া কেরামের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহী মুগতাদির দেশ, গোলাপছর দেশ, আমানতসর দেশ, গরিবুল্লাহ শেষ, শেরে বাংলার দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা পরিষ্কার। আমরা যদি এক থাকি, সত্য ধর্ম এই দেশে প্রতিষ্ঠিত থাকবে। যদি আমরা এক না থাকি, এই সুযোগে দেশও শেষ, ধর্ম শেষ। দেশও শেষ, ধর্ম শেষ। বুঝতে পারেন নাই? সেনা প্রধানের মতো মানুষ কই দেশটা বেদাতে ছেয়ে গেছে। উনি বেদাতের কি বুঝে? উনি বেদাতের কি বুঝে? ওই উনি যেই মৌলবীদের হক করে পড়ছে, মৌলবীরা ট্যাবলেট খাওয়াইছে, ও মৌলবীরা এখন দিন শেষে দেখি আবার ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে। এগুলো হলো আমাদের অনৈক্যের ফল। যদি আমরা ঐক্য থাকতাম, এই কথা যেখানে দাঁড়ায় বলতেছি, বৈশা বলতেছি, এই কথাগুলো সংসদে বলতে পারতাম। মুনাফিকি ছাইরা দেন, ওয়াজ মাহফিল দিয়ে কি করবেন?
মুনাফিকি ছেড়ে দেন, এক হয়ে যান। এখন আমি বলতেছি আদমশুমারি করেন, এই দেশে 70% সুন্নি। সুন্নি যদি কোরআন শরীফের শপথ করে নবী পাকের মহব্বত নিয়ে মাঠে নামে, আর যদি বলে যে আমরা এক হয়ে গেছি, অন্তত পক্ষে 50টা আসন আমরা সুন্নিরা নিতে পারবো। আমরা সিদ্ধান্ত নিতে জানি না। আমরা মনে করছি রাষ্ট্র যে কোন ঢালে চলে বুঝেন না। দেখছেন না বেহেশতের টিকিট বেচতে বেচতে উল্টাই লিয়েছে। এখন কি আর অফার আছে? অফার শেষ। মৌসুমি ফল, মৌসুমি ফল অফার লয়ে গেছে, এখন আবার বিদায় হয়ে গেছে। নামের পরে আবার ইসলামও আছে। খালি ধরা খাইলে দ্বিতীয় বউ। কথা কোন কি লাগে? ঠিক আছে, আরেকটু লোক, আরেকটু লোক। কথা কোন ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক না বেঠে? আমরা চিন্না সারছি, আমরা সবারই চিনি এ দেশের। চিনতে চিনতেই বড় হইছি। আমি তাহিরের লাল চোখ দেখা লাভ নাই। তোমাদের কোথায় কি আছে আমি কিন্তু ভালো করে জানি। বুঝতে পারছো? এখন অফার, কথা কোন অফার আবার আইব। আবার কোন সময়? নির্বাচনের সময়। কোন সময়? নির্বাচনের সময়। সুন্নিরা, আমরা সুন্নি রে, বুঝি না রে। আর যে কোন সময় বুঝবো আমার আর বুঝে আসে না। কোন সময় যে বুঝবো? ওয়াজ তো লোকের অভাব নাই। বাবা নির্বাচন করছি ভাই, আপনি একটা চেয়ার বল না, আর আরাম পাইবেন না। আমি লড়াচড়া করতেছি, শরীর ঠিক হইতেছে, নাইলে আবার রক্ত একসাথে দাঁড়াই যাবো গা। একটু নড়াচড়া করতেছি, যেন রক্তটা চলাচল করে। কথা কর ঠিক না বেঠে? একটু নড়াচড়া করতেছি, আল্লাহ কবুল করুক। কষ্ট হইতাছে নি? 9টা থেকে নি? আচ্ছা আচ্ছা, ও 9টা থেকে বসা বলে একবার মাশাআল্লাহ। ছেলে যুবকগুলা কোথায়? যুবকগুলা পান্ডিকে হাত তোলেন তো, হাত তোলেন তো যুবক। মাঠে ডাক দিলে কি পাওয়া যাবে? এবার জুলুস ইনশাল্লাহ বোয়ালখালী ব্রিজ নাকি ভাড়া ফ্রি। একটা পত্রিকা, একটা নিউজ দেখছিলাম না, 10টা জুলুসের সময় নাকি ফ্রি, ভাড়া টাড়া নাকি ফ্রি নাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যাইবেন দিন ইনশাল্লাহ সব। ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার হবে বৃহৎ। সবসময় তো হয়, এবার আরো বৃহৎ হবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে করে আমিন। আমার সাথে কোন? পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। ওইছে এতে ওইখানে চাইছিস, তোমার সামনে আমি বসে দিছি, তুমি ওখানে চাইছিস। আমি লাইন পাইতাছি না, তামো এদের দিকে এই বেটা সাইডে কি আশ্চর্য মুসিবত কইরা গেছি। আসল ছাইরা নকলে ফিরতেছে। এটাই বাংলাদেশ, এটাই পৃথিবী, এটাই পৃথিবী। নিজের মা ভাল লাগে না, খালাম মা ভাল লাগে। নিজের মা ভাল লাগে না, শাশুড়ি ভাল লাগে। আমি আসল মানুষ বলেছি। পৃথিবীটা কি উল্টা উল্টাইছে। মারহাবা জোরে কথা গেলে গা বলেন একটু মহব্বতে করেন। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা। একটা হাত তুলে খুশি হব। আয় হায় আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া। হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী,
সবে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে ধরবে নবী বিনে, কঠিন কে ধরবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না দয়া, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ ঝরিয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ ঝরিয়া পড়ে, ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া করে, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই খাবো চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসি দে, হাসি দে, এই বাংলা হাসি দে, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটার নাম কি? পাপ্পন। এই আপনারা আব্দুল কাদের পাপ্পনটা সবাই নিয়ে যান। কত করে রে? 10 টাকা করে নিয়ে যান, গরিব মানুষ। আর এটা খেদমত করে ব্যবসা করা তো হালাল, ঠিক না? আঙ্গ দেশে তো বহুত পোলাপান আছে, এইগুলা ব্যবসা বুঝে না, বুঝে বাবার ব্যবসা। পাপ্পনের বাসা, পাপ্পনের ব্যবসা না, পাপ্পনের ব্যবসা না ধরিয়া পাপের ব্যবসা ধরছে। কিসের ব্যবসা? পাপের ব্যবসা। বাবার ব্যবসা কি? নেকের ব্যবসা না পাপের ব্যবসা? বাবা ব্যবসা চলবে না। আজকে দেখা যায় বাবা ট্যাবলেট গুলো শিক্ষিত সমাজের হাতে, কিশোর বয়সের পোলাপানদের হাতে দিয়া দিয়া ব্যবসা করতেছে বড় ভাই নামক দুশ্মনরা। কথা কন ঠিক না বেঠে? যেই পোলা যেই বয়সে 1 টাকা রুজি করে না, এই পোলা যদি 100 টাকা পা, তার কাছে 100 টাকায় 1000, ঠিক নেই? এই পোলা পান্ডিরে 500-700 টাকা দিয়ে দিয়া লক্ষ 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 টাকার বাবা গাঞ্জা, ইয়াবা, ফেন্সি, টেন্ডি এগুলা পাচার করতেছে। এই জন্য আমি বলবো পুলিশ প্রশাসনকে, শুধুমাত্র আপনারা ছোট বাচ্চা কাচ্চা ইয়াং জেনারেশনকে যারা বাবা খায় এদেরকে ধরেন না, এরা তো চুনোপুটি, তারা বোয়াল, রাগব বোয়াল, এদেরকেও ধরতে হবে। গাঞ্জা ব্যবসায়ী কি সমাজ আছে না? কথা কোনো আছে না? এই সুন্দর সমাজের পোলাপান গুলো ইয়াবা, ফেন্সি, নেশার খপ্পরে পইরা ব্যক্তি জীবন শেষ করতেছে, পারিবারিক জীবন শেষ করতেছে, সামাজিক জীবন শেষ করতেছে, কুকুরের মতন জিন্দেগি গঠন করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ কেন বলছি কুকুরের মতন? তার মা যদি নেশার টাকা না দেয়, মারে মেরে ফেলে। বাবা যদি নেশার টাকা না দেয়, বাবারে মেরে ফেলে। আজকে যে 25 বছর পূর্তি উপলক্ষে ইয়াং অ্যামাজিং যে একটা দল,
এই যে সুন্দর ছেলেদের একটা যে সংগঠন, আমি তো আশা করি এই সংগঠনটার কারণে বহুত পোলাপান বিপদ থেকে পথে আছে। আজকে দেখলাম এই সংগঠনের পক্ষ থেকে, ভাইজানের পক্ষ থেকে মনে হয় দেওয়া হয়েছে, কি কয়, বৃত্তি দেওয়া হয়েছে। অভিভাবকগুলা তারা এসে নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, এটা কত সুন্দর সিস্টেম না? আমাদের যুব সমাজ যদি জেগে যাই, দেশটা বেঁচে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা কি নেশা করব? এই আওয়াজে মানি না, জোরে কইতে নেশা করব? ইয়াবা খাইব, ফেন্সি খাইব, ব্যবসা করব, সুদ খাইব, ঘুষ খাইব, গীবত করব? আমরা করব না। কেন? আমরা ভয় করি একজনকে। জবান খুলে বলেন তিনি কে? সন্দেহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, বেলাল, ও বেলাল, তুমি কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করি। তো আল্লাহর জিকির যে করতেছো, আল্লাহ জানে কি জানে না? কয় হ্যাঁ জানে। তুমি আর কার নাম ডাকতেছো? কয় নবীর নাম ডাকতেছি। কয় তুমি যে নবীরে ডাকতেছো, নবী বুঝে কি বুঝে না? কয় হ্যাঁ বুঝে। তাইলে যেহেতু তুমি জোরে আল্লাহর জিকির করলে, নবীর নাম জোরে নিলে তোমাকে তারা আঘাত করে, কিছুক্ষণের জন্য তুমি আওয়াজটা বন্ধ করো। আমরা এইরকম হামকি দুমকি রাজনীতি আমরা করি না। যদি টাকার কাছে বিক্রি হইতাম, তাহিরিকে আর ওয়াজ করা লাগতো না, ওয়াজ আওয়া লাগতো না। এমনি দেখতেন বড় হুজুর হইয়া ঢাকা শহরের বড় চেয়ার হয়ে রয়েছি, বড় বড় হুমকি মারতেছি, 10-12 লাখ লোক আড্ডা মারতেছি। কিন্তু এটার নাম তো জিন্দিগি না। প্রেমিক 5 জন হলো, যদি ইনসাফ ভিত্তিক জীবন হয়, নীতি নৈতিকতার আলোকে যদি জীবন হয়, সংখ্যায় 5 জন হোক, অসুবিধা নাই। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। বেলাল বলতেছেন, আবু বকর, তুমি আমাকে বলেছো কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে জপার জন্য, আমি বড় কষ্ট পাইছি। তুমি মাটির পাতিল চিনো? মাটির পাতিল যখন কেউ বিক্রি করতে নেয়, টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। ওরে আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমাকে আঘাত করে রক্তাক্ত করে ট্রাই করতেছে, আমি আল্লাহকে কত ভালোবাসি। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, হে তোমরা আমার ভাই বেলালকে এমন ভাবে মারিও না, দয়া করে আমার ভাইটারে আজাদ করে দাও। তারা বললেন, না না, আজাদ করা যাবে না, আজাদ করে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো টাকা নাই, তবে আমার গায়ের ভিতরে একটা চাদর আছে, যদি চাদরের বিনিময়ে আমার ভাইটাকে আজাদ করে দেন। কই ঠিক আছে, ঠিক আছে, চাদরের বিনিময়ে আজাদ করে নাও। এবার আবু বকর সিদ্দিকের একমাত্র যে চাদরটা বিছাইয়া নামাজ পড়তো, যে চাদরটা বিছাইয়া প্রয়োজন কাজ সমাধা করত, এই চাদরটা দিয়া তার ভাই আবু বকরকে ও তার ভাই হযরতে বেলালকে আজাদ করে নিয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান, কোনো ইমানদার বিপদে পড়ে, তাইলে জানে বলে তার পাশে দাঁড়াইতে হবে। এই হলো সুন্দর করে ইসলামের পোষণ আর শিক্ষা। এই জন্য ভাইরা আমার, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। একটা মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, আরেকটা মুসলমানের গায়ে লাগা লাগবে। এই জন্য সবাইকে এক টাকা লাগবে। ও বন্ধুগণ, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মুবারক দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আজাদ করে নিয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকিরের চশমা উঠাইয়া ফেলছে, কিন্তু জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ জিকির করতে কষ্ট হয়েছিল। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম, নবীর নাম নিতে যাইয়া জিহ্বার মধ্যে আঘাত লাগতো। ওই বিয়াদবরা বেলালকে বলছিল, হে বেলাল, তোমাকে এমন ভাবে আঘাত করতেছি, তুমি বেলালকে ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, হে পৃথিবীর মানুষ, তোমাদের হাজার কষ্টের চাইতে আমার জবানে আল্লাহর ডাকটা বড় মধুর লাগে। এই হলো বেলালের চরিত্র, এই হলো বেলালের প্রেম। সিদ্দিক আকবর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সুন্দর করে আজাদ করে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেলালকে আজাদ করে এনেছি, কিন্তু আমার একটা লস হয়েছে। কই কি লস হয়েছে? কই আমার যেই চাদরটা ছিল, এই চাদরটার বিনিময়ে বেলালকে আজাদ করেছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি তো আমার বেলালকে চাদরের বিনিময়ে আজাদ করলা না, তুমি তো একটা জান্নাতের টিকিট লাভ করেছো। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি, এত বার দেখিয়া নবী, এত নবী জালা তাহা মিটে না, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এই ওয়াজটা কেন ধরলেন? এই ওয়াজটা কেন ধরছি তার কারণ আছে। যারা বলে 12ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে এসেছেন, আবার এই রবিউল আউয়ালের 12 তারিখ তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা দুঃখ না কইরা আনন্দ করি কেন? আসেন একটু সামনে যাই, নবীজি শেষ সায়ান্নে। সুবহানাল্লাহ, বুঝেন নাই ওয়াজ? লাইনটা বুঝতেছেন তো? হাই হাই, আয়েশা, ও আয়েশা, জি আয়েশা, 3টা কথা বলছে রাসূল। 1 নম্বর, আয়েশা আমার একটা মিসওয়াক দাও, আর বড় করে কোন সুবহানাল্লাহ। আয়েশা আমার থলির মধ্যে কিছু মুদ্রা আছে, নিয়ে আসো। 3 নম্বর বলছে সালাত, 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 নামাজ, নামাজ। বলুন আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? নামাজ পড়তে হবে, ঠিক না? রাসূল বললেন, আবু বকর মসজিদে নামাজটা পড়ায়ও। আমার নবী জানালা দিয়ে তাকাই রইছে, সিদ্দিক আকবর নামাজ পড়াইতেছে। আয়েশা সিদ্দিকা বলে, রাসূল আপনি তাকায় তাকায় কাঁদছেন কেন? আয়েশা রে, তাকায়া দেখো, আমি নবী চলে গেলেও আমার মেহরাবকে পাহারা দেওয়ার জন্য সিদ্দিক আকবরের পিছনে সাহাবীরা কেমনে দাঁড়ায় গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। শরীয়তের পর্দার আড়াল হবে। হায় হায়, অনেকে বলে নবীজি আমাদের মতো। নাউজুবিল্লাহ, 2 দিন পরে কন্যা
আর জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমরার মতো বললে ঈমান থাকবে? আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, শরীয়তের পর্দার আড়াল হলেন। আমাদের জানাজা যেইভাবে হয়, রাসূলুল্লাহ জানাজা কি এভাবে হয়েছে? আঙ্গ জানাজা যে তাসবিহ তাহলিল পড়ে, 4 তাকবীর পড়ে কিবলামুখী হয়, নবীর জানাজা কি এভাবে হয়েছে? বলেন তো, নবীর জানাজার ইমাম কে ছিলেন? নাই। নবীগণ, ফেরেশতাগণ, সাহাবাগণ, নারীগণ, বাচ্চাগণ সবাই ধীরে 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 নবীর হুজরা মোবারকের চতুর্পাশে গুইরা গুইরা দুরূদ শরীফ পইরা পইরা আমার নবীকে দাফন করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে যখন কাফনের কাপড়টা যখন নবীকে পরানো হলো, নবীর জামা মোবারক দিয়া, আমি রাসূলুল্লাহকে একটু দেখতে গেছিলাম। কাফন মোবারকটা খোলার পরে আমি তাকায় দেখতেছি শাফাতাইনে রাসূলুল্লাহর 2টা ঠোঁট মোবারক লড়তেছে। রাসূল বলেন, আমার দুনিয়ায় থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। অনেকে যারা বলে আমরা দুঃখ করি না কেন, ওরা সুখের ফতুয়া ভুলে গেছে, সুখের মাসআলা ভুলে গেছে। সুখ করব কয়দিন? ওরা 1500 বছর পরে আইসা আমরা কয় আমরা সুখ পালন করি না কেন? নবী তো এই তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, সুখ পালন করি কেন না জানো? কেন করি না জানো? রাসূল বলছেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় জীবিতদের জন্য কল্যাণ, আমি দুনিয়া থেকে চলে যাওয়াটাও কবরবাসীর জন্য কল্যাণ। দুনু কল্যাণের খবরটাই নিয়ামতের খবর। এছাড়া আমার নবী রওজা মুবারকে জিন্দা নবী, এই জন্য আমরা সুখ পালন করি না। এমনিলে সুখ পালন জায়েজ নাই। 3 দিন বেশি কি ওয়াজ করে? 1500 বছর পর আমরা সুখ শিখাইতে আইছে। এরা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। কথা বলেন ঠিক নেবে ঠিক? আয় হায়, রাসূল বিদায় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে নিয়ে কইছে, বলবি আমার নবী মারা গেছে, আমার তলোয়ার দিয়ে তার কল্লা ফলায় দেবো। সিদ্দিক আকবর পিঠে হাত দিয়া কোরআন তেলাওয়াত কইরা শান্ত ওমরকে শান্ত করল। দাফনের পরে হঠাৎ করে দেখে বেলালের কণ্ঠের আওয়াজ নাই। বেলাল কই গেল রে? অনেক দিন পর বেলাল মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেল। সেখান থেকে গিয়ে স্বপ্নে দেখে আমার রাসূল বলতেছে, বেলাল তুমি কি আমাকে দেখার মনে লয় না? বেলাল ডাইরেক্ট দৌড়াইয়া আমার নবী রওজা মুবারক জিয়ারত করতে আসছে। মুখটা বাইন্ধা আইছে। জিজ্ঞাসা করা হয়, তুমি কে? কয় আমার পরিচয় জিজ্ঞাসা করিও না। এবার বলে তোমার মুখটা খোলো। যেই মাত্র মুখটা খুললেন, তাকায়া দেখতেছে তিনি আর কেউ না, আমার নবীর বানানো প্রথম মুয়াজ্জিন, আজানের পাখি হযরতে বেলাল। আল্লাহু আকবার। কই রে তোরা কই? আয় আয়। যেই বেলাল আমার নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মসজিদ ছাইরা দূরে চলে গেছে, এই রাস্তা দেখলে নাকি নবীর কথা মনে হয়, আজানে নবীর নাম নিলে নাকি নবীর কথা মনে হয়। কেমনে নবীর নাম আজানে নিবে? কারণ বেলাল তো সেই জায়গায় দাঁড়ায় একামাত দিত যেই জায়গার সামনে ছিল মেহরাব, আমার নবী দাঁড়ায়া নামাজ পড়তো। সহ্য হয় নাই বেলালের। কেমনে সেখানে দাঁড়াইব? কেমনে নবীর নাম নিয়ে আজান দিব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আরবের লোকেরা ডাক দিয়ে, মদিনার লোকেরা কয়, তোরা কই রে? আজানের পাখি ধরা পড়েছে, আজানের পাখি ধরা পড়েছে। এবার এক ধরনের মানুষ আইসা বলে, বেলাল তুমি তো নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে তুমি মদিনা ছেড়ে চলে গেছো। বেলাল
তোমার সুমধুর কণ্ঠের আজান শুনি না তুমি মদিনা ছেড়ে যাইতে পারবা না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত কথাই বলো না কেন, মদিনার অলিগলি দেখলে আমার নবীর কথা মনে হয়। যেই রাস্তা দিয়ে হাইটা হাইটা নবী মসজিদে ঢুকছে, ওই রাস্তা দেখবো নবী দেখবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না। আমি আজানের ভিতরে আমি মদিনায় থাকতে পারবো না, আমি চলে যাব। এই কথা বলার পরে বেলালকে একদল ডাক দিয়া কয়, বেলাল তুমি মদিনায় থাকো। আরেক দলে ডাক দিয়া বলে, বেলাল তুমি যদি মদিনায় না থাকো আমি তোমাকে জোরে রাখতে পারবো না। বেলাল তুমি যদি মদিনা সাইরা চইলাও যাই, একবার মদিনার মেহরাবে দাঁড়াইয়া ওই আজানটা দাও না, যেই আজানের এশকের ধাক্কা আরশে আজিমের মধ্যে লেগেছে। এবার বেলাল ডাক দিয়ে কয়, মদিনাবাসী আমি আজান দিতে পারবো না, বুকটা ফেটে যাবে, আমি মদিনায় থাকতে পারবো না, আমার মনটা খারাপ হয়ে যাবে, আমাকে তোমরা দইরা রাখো না। আরেক শ্রেণীর মানুষ এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমরা বলতেছি বেলাল মদিনায় থাকার জন্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মদিনায় থাকবে না। আমরা বলতেছি বেলাল তুমি আজান দাও, বেলাল নাকি আজান দিবে না। তৃতীয় পক্ষ মদিনার সর্দার মাতবররা বলতেছেন, তোমরা বললে বেলাল আজান দিবে না, তোমরা বললেই বেলাল মদিনায় থাকবে না, কারণ বেলাল নবীর প্রেমে ফানা, বেলাল নবীর প্রেমে ফানা, বেলাল নবীর প্রেমে ফানা। ও বন্ধুরে বন্ধুরে, বোয়াল খালির বাবা, খিতাব চোরের বাবা, শোনো শোনো শোনো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মদিনায় থাকার কথা বলিও না, আমাকে তোমরা আজান দেওয়ার কথা বলিও না। তৃতীয় পক্ষ ডাক দিয়ে কয়, ও মদিনাবাসী, তারে আজান দেওয়ার কথা বলিও না, মদিনায় থাকার কথা বলিও না, তোমরা বললে কোনো লাভ হবে না। এই মদিনাতে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান যদি বলে বেলাল কোনোদিন না করতে পারবে না। জিজ্ঞেস করা হয় তারা কারা? এক নম্বর হলো ইমাম হাসান, দুই নম্বর হলো ইমামে হুসাইন। এক নম্বর হলো ইমামে হাসান, দুই নম্বর হলো ইমামে হুসাইন। ইন দি মিন টাইমে হাসান হুসাইনের কাছে গেল, সব বিস্তারিত বললেন। নানা চলে গেছে, এমনি তো কলিজা ফাইটা যায়। ইন দি মিন টাইমে হাসান হুসাইন চোখের পানি ফেলে মুছতে পারে না। এ বন্ধুরে, মদিনাবাসীরা কয়, ও হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ও জান্নাতের সর্দার, মদিনার আজানের পাখি আবার এসেছে। আপনারা যদি যাইয়া বলেন বেলাল মদিনায় থাকবে, যদি যাইয়া বলেন বেলাল মদিনায় আজান দিবে, এই কথা বইলা হাসান হুসাইনকে আনলেন। দুইজন আসলেন, আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন। ইন দি মিন টাইমে হাসান হুসাইন ডাক দিয়া বলে, বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। এতক্ষণ তো মুখ দিয়া না করলেন, এখন আর না করতে পারে না। এতক্ষণ আজান দেওয়ার ব্যাপারে না করলেন, এখন তো আর না করতে পারে না। বেলাল মনে মনে কল্পনা করতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করেন, এই মুহূর্তে যদি আমি না করি, তাইলে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ও বন্ধুগণ, ও বন্ধুগণ, ইন দি মিন টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, হাসান হুসাইন যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হয়ে যাবে। না করতে পারে না, না করতে পারে না। বন্ধুরা রে ও বোয়াল খালির বাবা, খিতাব চোরের বাবারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমনে তাদেরকে না করি? নিজের চোখে দেখেছি নবী নামাজে গেলে ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বইয়া থাকতো। যতক্ষণ পিঠ মুবারক থেকে নামে নাই, আমার নবী সেজদা মুবারক মাথা উপর তুলে নাই। নবী যতক্ষণ তারা বসে থাকতো, আমার নবী সেজদায় পড়ে থাকতো। কিন্তু এমন একটা হাসান হুসাইন আমার সামনে আইছে, কেমনে আমি না করব? ইমাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ হুসাইন, এ নবীর কলিজার টুকরা আদরের দুলাল, আমি রাজি আছি।
এলান হয়ে গেল বেলাল আজান দিবে। যে এই বেলাল নবীর ইন্তেকালে মদিনা ছেড়ে চলে গেছে, এখন এলান হয়ে গেছে বেলাল এসেছে, দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবার এলান হয়েছে সেই আজান, যেই আজান শুনে মদিনা আর অলিতে গলিতে পাখিগুলা কিচিমিচি আওয়াজ করত। সেই বেলাল আজান দিবে। পুরুষের লাইন ধরেছে, মহিলাদের লাইন ধরেছে, ছোট বাচ্চাদের লাইন ধরেছে, এমন ভাবে লাইন ধরেছে, লাইনে লাইনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছি, ওযু কইরা মেহরাবের দিকে যাইতেছি। পুরুষ পুরুষের জায়গায় দাঁড়ালো, মহিলারা মহিলার জায়গায় দাঁড়ালো। এবার ছোট ছোট বাচ্চারা মেহরাবের কাছেও নাই, মিম্বরের কাছেও নাই, মসজিদে নববীর পাদদেশে নাই। ওরা ছোট ছোট বাচ্চারা যাইয়া নবীর রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায় গেছি। এবার মুরব্বি বাবারা ডাক দিয়া কয়, এ বাচ্চারা, তোমরা বেলালের কাছে না দাঁড়াইয়া ওই রওজার কাছে কেন যাইয়া দাঁড়াইছো? ইন দি মিন টাইমে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাখে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ করে গেলেন। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে বাঁকা। সবাই আল্লাহ সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লা। সবাই আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ করবেন। মদিনার গোলামি মুর্শিদি নূরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না,
পয়সা চায় না, টাকা চায় না, পয়সা চায় না, হীরা মানিক মুক্তা চায় না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, এই তাহিরির কপাল মন্দ, এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিব করে দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বোয়ালখালীর বন্ধু, ছোট বাচ্চা রওজা মুবারকে, মহিলার এক জায়গায়, পুরুষ আর এক জায়গায়। এবার পুরুষগুলা ডাক দিয়া কয়ে, বহুদিন পরে আসছে, বেলাল আজান দিবে, তোমরা মিম্বর সাইরা কেন ওই রওজার পাশে যাইয়া দাঁড়াইছো? ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, খবরদার, আমরা বাধা দিয়েন না, আমরার আম্মা কইছে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাকি বেলাল মদিনা ছেড়ে দিয়েছে। আমরার মন বলতেছি বেলাল যখন আজান দিবে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আসবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বেলাল আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও বন্ধুরে আমার, বেলাল আজান দিবি, কণ্ঠ কিন্তু বেশি সুন্দর ছিল না, এমন ভাবে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা খুশি না বেজার? আজানটা দিয়ে ফেলছি না? আপনারা শেষ হইল কইতেন আজানটা দিবার লাগে, এই জন্য ওয়াজের ভিতরে মিল গেছে। তবে আমি আমার একটা বোকাল দিয়া দেই। হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন খুব জোরে বলবেন। এই ডাক্তার উসিলে যেন আল্লাহ পাক এই কিতাব সূরা গুরুস্তানের কবরবাসীর আযাব মাফ করে, যারা অসুস্থ আছে তাদের জন্য আল্লাহ পাক তার রহমান নামের উসিলায়
সুস্থ করে দে। বলতে পারবেন নি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস খুশি না বেজার? আরো ধরে খুশি না বেজার? নামাজ চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? বেলাল আজান দিছে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারেতে, মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বুঝাইতে চেষ্টা করেছি, একটা বেজে গেছে। ওই কথাটাই বুঝাইতে চেষ্টা করেছি। হুব্বে রাসূল ঈমানের মূল মন্ত্র। যার অন্তরে তাকওয়া থাকবে সে আর বান্দা থাকবে না, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমরা বন্ধু হতে চাই কি চাই? দুই হাত সোজা করেন, চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদের সবার হাজিরাকে কবুল করেন। আল্লাহ আমাদের সবার অসুস্থ থেকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মায়ের কবরকে জান্নাতের বাতি জ্বালাই দেন। যারা আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন। আল্লাহ মেহেরবানিকে আমাদের সকলের অন্তরটাকে আওলাদের রাসূলদের মহব্বত দিয়ে আপনি সচল করে দেন। আমিন কোন। হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। গায়ের জোরে জায়গা করলে মঞ্জিল মকসদে পৌঁছা যায় না। এই জায়গাটা করতে হবে নবীর মহব্বতে। বাইরে মানুষ অনেক স্বার্থপর। আজকে আমি 25তম মাহফিল আসছি না, একজন আমার কানের কাছে মুখ লাগাইয়া, নুরুল আলম ভাই, ও আমাদের নুরুল আলম ভাই তো অসুস্থ ছিল, বাহিরে ছিল, উনি যে আসবে আমরা তো জানতাম না, এই জন্য আমরা পোস্টারটা সুন্দর করে সাজাতে পারি নাই, একটু অসুস্থ, পোস্টারের নাম সাজাইতে পারে নাই। আরে আমি তাহিরি, আপনাদের কাছে অনেক প্রিয় বলেন, আজকে আমি ময়রা দেখি, অসুস্থ হয়ে পড়ে থাকি, দেখবেন আমার আর কেউ দাওয়াত করতে যাবে না। এটা বাস্তবতা, মানে ঘৃণা না, আছে না যে কেন বাদ দিলাম। হ্যাঁ, পরিস্থিতি তো হতে পারে, অনেক পরিস্থিতি হয়, এটা বাস্তবতা। কেউ কারো খবর নেয় না, বুঝতে পারছেন? সুসময়ে বন্ধু অনেকে হয়, দুঃসময়ে কাউকে পাওয়া যায় না, এটা বাস্তবতা। দুনিয়ার মানুষ মানুষকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যায়। টাকা থাকলে, সুখে থাকলে দেখবেন মানুষের পাশে লোকের অভাব হয় না। একটি মাত্র আমাদের আকা, যিনি আপনাকে সবসময় মনে রাখে, যিনি আপনার অর্থের দিকে তাকায় না, আপনার সম্পদের দিকে তাকায় না, আপনার চেহারার দিকে তাকায় না, তাকায় আপনার মহব্বতের দিকে। এটা রিয়েলিটি, এটাই বাস্তবতা। আজকে
দেখবেন কেউ যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকে, ফোন দেয় না, দেখতেও যায় না, খবরও লয় না। এটা বাস্তবতা। এই জন্য পৃথিবীর সব আপনার কাছে তুচ্ছ। কিসের আপন, কিসের শ্রোতা, কিসের ভক্ত? যতক্ষণ রস আছে, তাহিরি হুজুর দারুণ ওয়াজ করে। যখন মুখ দিয়ে আওয়াজ আসবে না, শক্তি কুলাবে না, আগের মতো পারে না। এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই জন্য মানুষের রূপ লাবণ্য অর্থকে ভালোবাসবো না, আমরা মানুষের অন্তরে রাসূলুল্লাহর মহব্বতকে ভালোবাসবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এখানে আপনি যখন নামাজ পড়বেন, যৌবন বয়সে যে নামাজ পড়বেন, আল্লাহ রাসূল বলেন তার জন্য আরশে আজিমের ছায়া অপেক্ষা করতেছে। 25 বছর পাহারা দিলেন, যৌবনের একটি বিশাল অংশ আপনি সেখানে কাটিয়েছেন। নাজাতের জন্য এটাই যথেষ্ট হতে পারে। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি মহব্বত থাকে। আমার নবীজি দুনিয়াতে এসেছেন, দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল, বেজার হয়েছিল শুধু ইবলিস। ঠিক না বেঠিক? বেজার হয়েছিল কে? ইবলিসের জিন্দেগিতে আন্না ইবলিসার আন্না আরবা আরান্নাতিন, ইবলিসের জীবনে 4 বার কষ্ট করে ফুফায়া ফুফায়া কাঁদছিল। 1 নম্বর হিনা লুইনা, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। ওয়া হিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, যখন পৃথিবীতে সূরা ফাতিহা নাজিল হয়েছে। কয়বার কেঁদেছিল? এর মধ্যে একবার হলো হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন শুভ আগমন করেছেন, তখন ইবলিস চোখের পানি ফেলে কান্না করতেছে। আরে আমার ধর্মের উপরে, আমার মতের উপরে চুনকালি লাগছে, কান্না করছিল কষ্টে। এই জন্য ঈদ মিলাদুন নবীর মাস আসলে যাদের চেহারা কালো হয়ে যায়, এরা ইবলিসের উত্তরসূরি। আর যাদের চেহারা ফর্সা হয়, আনন্দে উদ্বেলিত হয়, এরা সিদ্দিকে আকবরের উত্তরসূরি। সিদ্দিকে আকবর বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদের মাহফিলে, কেরে দোস্তরা, ও কিতাবসর ভাইরা, কত টাকা খরচ করছেন? এলইডি লাগাইছে, লাইটিং লাগাইছে, কারেন্ট নাই, সারাদিন কারেন্ট নাই, নেট নাই, কিছু নাই।
এরপর আপনি আলোকসজ্জা করতে চুল পরিমাণ কৃপণতা করেন নাই, সব ব্যয় করেছেন। শান্তনে এতটুকুই, সিদ্দিক আকবর বলছেন যারা মিলাদের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে সেই মানুষটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আমরা বন্ধু হতে চাই কি চাই না? আমাদের মৃত্যুর পর আমাদের জন্য ভালো কিছু দরকার। এই দুনিয়াতে তো সুখ আমরা চাই না, আমরা চাই মরণের পরে আসল সুখ। ওই সুখটাই সবচাইতে বড় সুখ। মানুষের জীবনের 4টা ঘাট আছে। একটা ঘাট হলো মৃত্যুর সময়, আরেকটা ঘাট হলো কবরে, আরেকটা ঘাট হলো হাসরে, আরেকটা ঘাট হলো ফুলসিরাতে। আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন, এই 4টা ঘাটে গেলে বুঝবেন কষ্টের ভাগ কেউ নিবে না। মৃত্যুর সময় আপনার গলা শুকিয়ে যাবে, আপনজন পাশে বৈশা বুঝবেও না যে আপনি মরণ যন্ত্রণায় ভুগতেছেন। মানুষ চামচ দিয়া পানি দিবে, কিন্তু পানিটা এই দিক দিয়ে বাইশা পড়ে যাবে, কারণ কণ্ঠকে বন্ধ করে দেওয়া হবে। 1 ফোঁটা পানি ভিতরে যাবে না, কারণ রিজিকের দরজায় আল্লাহ তখন তালা মেরে দেয়। হাজার চেষ্টা করেও ভিতরে খাওয়ান দেওয়া যায় না। পা আছে, একটা কদম দেওয়ার সুযোগ, কারণ পায়ের ফেরেশতা বিদায় নিয়ে গেছে। চোখ আছে, চোখ দিয়ে দেখা যায় না। মা আয়েশা বলে, ও বাবা দেখো না তোমার খালাম্মা আসছে। সে বলে, কই দেখি না তো। নজর দরজার যতটুকু আল্লাহ বাজেট রাখছিল সব শেষ, চোখের ফেরেশতা বিদায় হয়ে গেছে। এটাই বাস্তবতা। মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না। যদি আমাদের কিতাবচর বোয়ালখালীর মানুষের ভাগ্য হয়ে যায়, আমরা মৃত্যুর যন্ত্রণায় পড়ে থাকবো। রাসূলুল্লাহ যদি কিতাবচর ঘরের দরজায় এসে দাঁড়ায় যায়, আমাদের আজকের মাহফিল ধন্য হয়ে যাবে। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সোজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহকে মরণে দেখতে চাই। এই জন্যই মিলাদের আয়োজন, এই জন্য কিয়ামের আয়োজন, এই জন্য খতমে বুখারীর আয়োজন, এই জন্য সালাওয়াতুর রাসূলের আয়োজন, মজমুয়ে সালাওয়াতুর রাসূলের আয়োজন, এই জন্যই গিয়ারুল শরীফের আয়োজন, এই জন্যই বারবি শরীফের আয়োজন, এই জন্যই শবে বরাতের আয়োজন, এই জন্যই শবে কদরের আয়োজন, এই জন্যই শবে মেরাজের আয়োজন, এই জন্যই ফাতিহার আয়োজন, এই জন্যই জিয়ারতের আয়োজন, এই জন্যই ফাতিহার আয়োজন, এই জন্যই উরুসের আয়োজন, এই জন্যই আজকে কিতাবচর পবিত্র ঈদে মিলাদুন নবীর আয়োজন। হাত তুলে বলো মারহাবা। ভাইরা আমার, আমি ভূমিকায় কথাগুলো বলছি, আপনারা সবাই যেন মাঠটা পুরাপুরি বসে যান। আমি অনুরোধ করব আপনারা বসে যাবেন। পিছনে যারা আছেন একটু খালি জায়গা আছে, দয়া করে যদি মায়া লাগে, নবীর জন্য মহব্বত লাগে, একটু বসে যান। যেটা মানুষগুলো এখনো বাহিরে অনেক লোক দেখতেছি আমি, তারাও এটা প্রবেশ পথ, এই জায়গাটা যেন বন্ধ না হয়। একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি ভূমিকায় অনেক কথাই বলবো। বলুন, আমরা মরণের কালে রাসূল দেখতে চাই কি চাই না? রাসূলুল্লাহ আজকের কিতাবচর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া। রাসূল বলেন, আল্লাহর কসম, আমার কাছে পৃথিবীর কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি
পিছনেও তেমন দেখি, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি। এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সদরি নূরা ওয়া ফি সাউতি নূরা ওয়া ফি আমামি নূরা ওয়া ফি খালফি নূরা ওয়া ফি আমানি নূরা ওয়া ফি ইয়াসারি নূরা ওয়া ফি ফাওকি নূরা ওয়া ফি তাহতি নূরা, লাস্টে বলি ওয়া ফি কবরি নূরা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া বাসারি ওয়া সামঈ। আল্লাহ আমাদের চতুর্পাশ আপনি নূর করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সেই নূরের নবী এই রবিউল আউয়াল পৃথিবীর মধ্যে তাশরীফ এনেছেন। প্রেমিক যারা হবে তারা খুশি হবে, আর যারা ইবলিসের দলে আছে তারা কখনো খুশি হতে পারবে। সহজ সমীকরণ, কঠিন কোনো কিছু না। আজকে আমি আসব, কি সুন্দর মাঝখানে আমাকে বসার জায়গা দিয়েছেন, মাইকিং করেছেন, আলোকসজ্জা করেছেন। আর যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজি দুনিয়াতে এসেছেন। উম্মত আনন্দ মিছিল করতে কি কোনো দলিল লাগে? কথা কয় না, দলিল লাগে? শুকরানা মিছিল করি নবীকে পেয়ে, আর ওরা আছে বেদাতের ফতোয়া লইয়া। যাই হোক, আমি বলছিলাম ঘাট হলো চারটা। ঘাট কয়টা ভাই? চারটা। এক নম্বর মরণের সময়। এক নম্বর কি বলেন? মরণের ঘাটে ভাগ্য ভালো থাকলে নবী আসার ক্ষমতা আছে না নাই? এখানে যারা, এখানে আমরা ফার্স্ট গ্যালারিতে যারা বসছি, আমাদের মধ্য থেকে কে কখন চলে যায় কেউ কি বলতে পারি? এই মুহূর্তে যদি হুজুর জানতেন তিনি চলে যাবেন 2 বছর পর, আমি যদি এই মুহূর্তে জানতাম মারা যাব 1 বছর পর, আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসতো না, কারণ আমি জানি না কখন মরবো। এই জন্য হয়তো বহু স্বপ্ন দেখে দেখে দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। না, এমন বহুত লোক আছে বোয়ালখালীর ব্রিজ পার হয়ে ওপারে যায়, মৃত্যু লাশ হয়ে বাড়িতে আসে, সে নিজেও জানে না ওখানে মরণ হবে। এই জন্য কথা একটাই, আমরা যেহেতু চলেই যাব, মরণ যেহেতু আমাদের তাড়া করছে, তাহলে আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বেঠিক? মৃত্যুর জন্য প্রস্তুত থেকে আমাদেরকে রাসূল যা বলেছেন তা আমাদেরকে করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তুমি মরবে। যুবক, এই ছোট্ট বন্ধুরা, 2 বাচ্চা একসাথে খেলতে গেছে, পানিতে পড়ে মারা গেছে, আছে না নাই? নদীতে ঘুরতে গেছে, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গেল, ঢেউয়ের বাড়ি খেয়ে 2টা বাহিরে চলে গেল, দুষ্ট দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বলুন, ওই মরণের ঘাটে যাওয়ার আগে রাসূল চেনার দরকার আছে না নাই? আমার নবী এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন, আমার নবী এসেছেন মানবতার মুক্তির দিশা নিয়ে এসেছেন, আমার নবী এসেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ইহকাল পরকালের আলোকবর্তিকা হয়ে তিনি পৃথিবীতে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। রাসূল আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমরা দ্বিধাহীন চিত্তে রাসূলুল্লাহকে সর্বোচ্চ মহব্বত করার নামই হলো ঈমান। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন শুধু সন্তানের চাইতে নয়, মা বাপের চাইতে নয়, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসা হলো ঈমান। যারা পৃথিবীর সব মানুষের চাইতে, জানের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন। অনেকে বলে রাসূল নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে। না না, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয় নাই। আমার নবী মা আমানার মাঝে আসার আগেই নবী ছিলেন। এই বিশ্বাস আপনাদের আসেনি? এই যুবকরা বিশ্বাস আসেনি? নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। এই জন্য সুন্নিদের আকীদা হলো যখন তখন নাই, নাই বলতে কিছুই নাই। ওই মুহূর্তে আমার আল্লাহর দরবারে আমার নবী নবী হিসেবে ছিলেন। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ একটা গুপ্ত ভান্ডার ছিলাম। আমি আল্লাহর জাতকে প্রকাশ করব, আমি উসিলা করতে চাই আমার হাবিবকে আমি উসিলা করেছি। এই জন্য আমার হাবিব হলো নূর নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, হায়াতুন নবী। যেই নবী পৃথিবীর মধ্যে সৃজন না হলে আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, জিন ইনসান কোনো কিছুই হতো না। সেই নবী হওয়ার কারণে আমরা আলো বাতাস সব দেখতেছি, সুন্দর চাঁদের আলো দেখতেছি। আমার নবীর স্ত্রী আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী কত সুন্দর জাননি। আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। পৃথিবীর মানুষ, আমি যখন আকাশের চাঁদের দিকে তাকাই, আর যখন আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমার নবীজি চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও আয়েশা, আয়েশা, আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবী দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী আপনার নবী যেত, ওরা তো ফল কাটতে যায় আঙ্গুল কাটছে, আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি তারা দেখতো ফল কাটতে যায় শুধুমাত্র আঙ্গুল না, কলিজাটা কাইটা টুকরা টুকরা করে ফেলাইতো, তারপরেও সাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার কর। তাই নবী এত সুন্দর, আমার নবী আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন। নবীজির কাছে একটা নারী গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার সন্তানটার বিয়ে হয় না। এবার ডাক দিয়া বলে, তুমি এসেছো। এমন একটা বোতলের ভিতরে আমার নবীর পসিনা মোবারকটা ঢুকাইয়া দিলেন, যাইয়া বললেন, যাও লইয়া যাও, বিয়ে হয়ে যাবে। রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ জিজ্ঞাসা করে, কি ব্যাপার এত সুগ্রাণ কেন? আমার নবী আমারে পসিনা মোবারক দিয়েছেন। এবার মানুষ বলে যে বাড়িওয়ালিরে নবী পসিনা মোবারক দেয়, এই লোকটাকে কত কত ভাগ্যবান। এবার দেখা গেল যে এই মেয়েটার কাছে পৃথিবীর অনেকেই বিয়ের জন্য যাই নাই, কিন্তু আমার নবীর পসিনা মোবারকের বদৌলতে ওই বাড়িতে বিয়ে দেওয়ার লাইন ধরে গেছে। এই জন্য মানুষের গুণ, একটা মানুষের চেহারা বড় পরিচয় নয়, ওই মানুষটার মাঝে হুব্বে রাসূলটাই সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যার টাকা নাই সে গরিব না,
যার অন্তরে নবীর প্রেমের খনি আছে, এই লোকটা হলো সমাজের সবচাইতে ধনী। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, বলবো নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিলানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিলানে ওয়ালা। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশাহ কামলে ওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী মরণের ঘাটে যদি চলে আসে, লাভ আছে না নাই? আমার নবী যদি মরণের ঘাটে আমাদের সামনে দাঁড়ায়া যায়, আমাদের মতো এত সৌভাগ্যবান আর কেউ হবে না রে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। আমার নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, সবাই আলোচনা করেছেন, শুধু আমি ধাপে ধাপে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আমরা নবীকে কেন ভালোবাসি? কারণ নবী হলো মরণের সাথী। আমরা নবীকে কেন ভালোবাসি? নবী অন্ধকার কবরের পাতি। আমরা নবীকে কেন ভালোবাসি? নবী হাসরের ময়দানের গতি। আমরা নবীর কেন ভালোবাসি? মিজানের পাল্লার সাথী আমার নবী। আমি নবীকে কেন ভালোবাসি? ফুলসিরাতের আপনজন হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘাট হলো চারটা। এক নাম্বার হলো মরণের ঘাট। এই ঘাটটার কথা খেয়াল করে করে আমি আপনাদের সামনে গজলটা পড়ি। আপনারা সবাই আমার সাথে সাথে বিনয়া বলবেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও বোয়ালখালীর বাবা, জবান খুলে বলো হায়াতের মালিককে। নিঃশ্বাসের কোনো
বিশ্বাস নাই রে এমন হতে পারে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আমাদের কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত দরকার আছে না নাই? এই মহব্বত নিয়ে যদি চলতে পারেন চলার দাম আছে। এই মহব্বত নিয়ে যদি চলতে পারেন জিন্দেগির দাম আছে। এই মহব্বত নিয়ে যদি বিদায় হতে পারেন আখিরাতের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মানুষের এই মরণের সময় রূহটা নেওয়ার সময় কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্টটা হলো বেশি কষ্ট। আজরাইল যখন কিতাব চড়াইসা এমন ভয়ঙ্কর সুরতে ধাও মারবে, আল্লাহু আকবার জানো কেন, এমন ভাবে এসে দাঁড়াইয়া যাবে ওই মুহূর্তে আপনি মাকে চিনবেন না, বাবাকে চিনবেন না। এই মুরব্বী দাড়িগুলা পাইকে গেছে, একবার কি ভাবছেন নি কোন দিন পাকছে? টের পাইছে? আগের মতো চোখে আমি দেখি নাতে মন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আসেন মিয়া হাসেন। মুরব্বি টেরও পাইছে না কোন সময় চোখের গোড়াটি লুজ হয়ে গেছে, কোন সময় দাড়িগুলা পাইকা গেছে, টের পাইছে না? বউ কইতাছে এটা বায়ু সরার কারণে পাকছে, আসলে না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার। আমি বলি আমারে মরার চিঠি এসেছে, বললো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই পাকে ধরেছে চুলের কারণ, বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসে। আমার বাপটা একলা একলা কবরে পড়ে আছে। কিতাব শরীফ গোরস্থানে কত মানুষে এই মাঠে নামাজ পড়ে নিয়ে গোরস্থানে ঢুকাই দিয়েছে। গভীর রজনী একা একা কেমনে আপনার বাবা পড়ে আছে, একলা একলা আপনার মা অন্ধকার কবরে পড়ে আছে। এই কবরে জনম টু জনম, জনম টু জনম আমরা পরে থাকবো, কেমনে একলা একলা থাকবো। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, পয়সা কথা বললে একটু আনইজি লাগে, এজন্য আমার যেমনি আরাম লাগতেছে, যেভাবে সুরটা দিলে আমার একটু আরাম লাগে, আমি ওই ভোকালি কথা বলতেছি যেন আমারও কষ্টটা যেন প্রেশার না পড়ে। আপনাদের কি কষ্ট হইতেছে? বলেন না। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি
নয়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশ বাংলাদেশ না, নিজের দেশ হইল কবরের দেশ। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যাইতে হবে, একা একা পরে থাকা লাগবে, কেউ খবর নিবে না। ও বন্ধু, জানাজার মাঠে গেলে দেখবেন মানুষ কত অস্থির। সময় হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ান। আরে ভাই 10 জন তো আইতাছে, কত উত্তরে বাদ দেন, শুরু করেন। জানাজা দিতে দেরি, যেই বন্ধুর সাথে ক্রিকেট খেলছে, যেই বন্ধুর সাথে বৈশাখ চা খাইছে, সেই বন্ধু জানাজা দিয়েই দূর, মাটিটা পর্যন্ত দিতে যায় না, বিদায় বেলার দোয়াটা পর্যন্ত করে না। আপনি বন্ধু বানাইতেছেন, বন্ধু ভুলে যেও না কখনো। মাঝে মাঝে বন্ধুটা যে মারা গেছে, বন্ধুর গুরুস্থানটা চাইয়া একটু বন্ধুর জন্য দোয়া কইরেন। বাপটা যে মারা গেছে, মাঝে মাঝে বাপটার কবরে গিয়ে একটু দোয়া কইরেন। মাঝে মারা গেছে, মাঝে মাঝে মার কবরের পারে যাইয়া ধারায় একটু দোয়া কইরেন। এই দোয়াটাই তাদের সম্বল। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু আছে, সকলে বলেন মারহাবা। তাহলে আমরা কি সেই কবরে যাইতে পারবো? সেই কবরে গিয়ে কি তাদের জন্য দোয়া করতে পারবো? কারা কারা রাজি আছেন হাত তোলেন। ভাই মারা গেছে, ভাইয়ের কবরের পারে যাইয়েন। বাপ সন্তান মারা গেছে, সন্তানটার কবরের পারে যাইয়েন। আরে বাবা মারা গেছে, বাবার কবরের পারে যাইয়েন। তাইলে দেখবেন আপনার আত্মাটা শুদ্ধ হবে। সবচাইতে বড় হলো আত্মশুদ্ধি। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি চেহারা লাবণ্যতা দরকার নাই, আত্মার যত্ন নেন। কথা বলেন ঠিক কিনা? আরে চেহারা লাবণ্যতা দরকার নাই, কলবের যত্ন নেন, কলবের যত্ন নেন, আত্মার যত্ন নেন, আত্মার সন্ধান করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকাবে না, আল্লাহ পাক তাকাবে বান্দার অন্তরের দিকে। কে কোন নিয়তে আসছেন আল্লাহ জানে। সুর শুনে পাগল হয়েন না, শুধু জোয়ারেই পড়েন না, মাঝে মাঝে বাটা তো নাইবেন, কারণ জোয়ার বাটা নিয়েই নদী। আজকে সুর আছে, তালে তালে আইতাছেন, আয়েন না। এই এখানে যখন আল্লামা ওয়াসিউর রহমান হুজুর আসবেন, সুলাইমান আনসারী হুজুর আসবেন, যখন ওয়াজেদ সাহেব হুজুর আসবেন, বড় বড় হাস্তি উলামায়ে কেরাম যখন আসবেন, এইভাবে লাইন ধরে এসে মাঠ পুড়িয়ে যাবেন। এরা আমাদের জন্য নিয়ামত। না এখানে সব অসুবিধা নেই, হয়ে গেছে, অ্যাডজাস্টিং হয়ে গেছে। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন কর। সবাই বললেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি বন্ধু, এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জগতের নাম হলো আখিরাত। আখিরাতের যারা চিন্তা করে তারা সদা সর্বদাই একজনকে ভয় করে। তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহকে ভয় করে নামাজ পড়লে লাভ আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। যারা কার ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়? আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করবে, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, কোনো বিপদ কোনো কাজে আসবে না। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা হবে, যারা ঈমানদার হবে, এদের ডানে বামে যত অন্ধকার থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যুবক ভাইরা, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমাদের এখানে ভয় আছে? ভয় আছে? বেলালের মতো হতে হবে, বেলালের মতো। কার মতো? আহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকে হাতের মধ্যে এইভাবে দাগ দিছে, দাগ, হাত বাইদা মরুভূমির বালুর মধ্যে খেসরাইছে, বুকের চামড়া উঠে গেছে। এরপরে বেলালকে বলছে, আল্লাহর জিকির ছেড়ে দাও। বেলাল বলছে, জীবন দিব কিন্তু জিকির ছাড়বো না। কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? কোন ধরনের কোন হামকি দুমকি কি আমাদেরকে কাবু বানাইতে পারবো? আমি তাহিরি কি কাবু হয়ে গেছি? ইমানের বাজার। আমরা বিড়ালের বাচ্চা না, বাঘের বাচ্চা। আমরা লাল চক্ষুকে ভয় পাই না। ও ঠান্ডা কথা বলতেছি এই জন্য, একটু পরে বলবো গরম কথা, আগে ফাউন্ডেশনটা দিয়া লই। রাগ করেন না আপনারা, রাগ করেন না। টাকার চাইতে, ক্ষমতার চাইতে ইমানের দাম বেশি। বাংলাদেশের বহুত লোক আছে টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলাইছে। এগুলো আমরা চিনি। তোমরা বহুত দিন পরে মানুষ চিনছে। তোমরা যে কত নম্বর, 2 নম্বর না 5 নম্বর, সব চিনছে। সুন্নিরা এখনো প্রমাণ করেছে এই দেশে একমাত্র ঈমান, আকীদা, ত্যাগ, সেবা, নৈতিকতাই আহলে বায়াতের মুহাব্বতের প্রেমিক হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেরা। কথা বলেন ঠিক কিনা বলেন?
কষ্ট হচ্ছে আপনাদের? ইমান কি দামি না কম দামি? দামি জিনিস। এগুলো কি বোয়ালখালীর বাজারে কিনতে পাওয়া যায়? ইমানের যদি খুশবু চান, নেটওয়ার্ক নিতে চান, ওলি আল্লাহর দরবারে যান। ওখানে গেলে মদিনাওয়ালার প্রেমের কি পাওয়া যাবে? নেটওয়ার্ক পাওয়া যাবে। যে চিনে তার কাছে যেতে হবে। তুমি যদি না চিনো, যে চিনে, যে জানে, যে বুঝে, তার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই কান্দায় না ও বনারি, মুখে নাওয়া আমায়, কান্দায় না আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু আমি চাই। বলো কান্দায় না ও বনারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, চাই গো গোসে ভান্ডারি, আমার গোসে ভান্ডারি। চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, আমার গোসে ভান্ডারি, আমার সে ভান্ডারি। মন চাই শুধু বুকেতে তোমার, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কান্দায় না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও, সুবহানাল্লাহ না, তুমি যদি আমার হও, দেব উপহার দয়াল জীবনটাই আমার, দয়াল টাই আমার। তুমি যদি আমার হও, দেব উপহার দয়াল জীবনটাই আমার, দয়াল টাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই না সে তাই, কিছু চাই না শুধুমাত্র চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমিন বল। কয়েকটা সাইডে আজকে ওয়াজ করছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, এটাই ছিল আমার প্রথম কথা। তাকওয়া যদি সুদৃঢ় থাকে, গুনাহ করতে যাইবেন, মদের বোতল, কিসের বোতল? পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। রাসূল বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তারে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন।
এই তাকওয়া নিয়ে কথা বলছি। নবীর মহব্বত যদি থাকে, যত দূরেই থাকো রাসূল তোমাকে ডাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেছেন, আলোক বর্তিকা হয়ে এসেছেন। আপনার আমার হেদায়েতের জন্য এসেছেন। রাস্তা দুইটা। এই বোয়ালখালীর মানুষ, রাস্তা কয়টা? একটা হলো কল্যাণ আর একটা অকল্যাণ। আমরা হালাল খাবো, হারাম খাবো, এটাই হলো আজকের ওয়াজের মূল মেসেজ। আমার নবী এই 12 রবিউল আউয়াল এসেছে, অনেক ওয়াজ শুনতেছেন, এই জন্য আমি আর এইদিকে গেলাম না। এই ওয়াজগুলো আপনারা জানেন। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? মিলাদুন নবী জশ্নে জুলুস করা বেদাত নয়, বরং মিলাদুন নবী উপলক্ষে দরুদ, সালাম, জিকির, ইখলাস নিয়ে কথা বলা, এটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই নবীর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন একটু দিয়ে হাত তুলে বলেন না, আছেন নি সবাই? নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলায় সৃজন হলো, যার উসিলায় সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। রাসূল প্রেমে খুদা মিলে, রাসূল প্রেমে খুদা মিলে কোরআনে বয়ান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলায় সৃজন হলো, যার উসিলায় সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। জশ্নে জুলুস মিলাদ কিয়াম নবীর শান ও মান, চলছে চলবে যতদিন আছে প্রাণ। জশ্নে জুলুস মিলাদ কিয়াম নবীর শান ও মান, চলছে চলবে যতদিন আছে প্রাণ। এই তাহিরি নবীর প্রেমে, এই তাহিরি নবীর প্রেমে জান দিব কুরবান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলায় সৃজন হলো, যার উসিলায় সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান।